This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন। বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বাইবেলের 3টি বচন, যে 3টে বচন আপনার জীবনকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করবে। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার SP চ্যানেলের সাথে। বন্ধুরা, আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই। সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে আমি যে বচনগুলো আপনাদেরকে বলছি এই বচনগুলোই কিন্তু আপনার জীবনকে পাল্টে দেবে এমনটা কিন্তু নয়। আমি যে বচনগুলো আপনাদেরকে বলবো সেইখান থেকে আপনাদেরকে বচনটার সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে হবে। বচনের উপরে কি লেখা আছে, বচনের নিচে কি লেখা আছে, এগুলো আপনাদেরকে জানতে হবে। যদি আপনারা উপরে কি লেখা আছে, নিচে কি লেখা আছে সেগুলো সম্পূর্ণরূপে জানেন, তবে কিন্তু বচনের আপনারা সঠিক মানে বের করতে পারবেন এবং সঠিক উদ্দেশ্যটা সেই বচনের কি সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। তাই বচনটা শুধু শুনে নিলেই হবে না, বচনটাকে পড়তে হবে। তার আগে কি আছে, পরে কি আছে আমি শুধু আপনাদেরকে ধরিয়ে দেবো, আপনারা সেটা বাইবেল থেকে পড়ুন। আপনারা দেখুন ওপরে কি আছে এবং নিচে কি আছে, তার উপযুক্ত মানেটা আপনারা বের করুন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো, কিন্তু আপনাদেরকেও সেটাকে সম্পূর্ণরূপে বাইবেল থেকে অধ্যয়ন করতে হবে। কারণ একটা বচনের সম্পূর্ণটা আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু বাইবেলের সেই বচনটার ভুলভাল মানেও কিন্তু আপনি বের করতে পারেন। তাই আমি যেটা বলবো সেটাকে আপনি বাইবেলে স্টাডি করুন, বাইবেলে পড়ুন, তবে কিন্তু আপনি ভুলভাল মিনিং না বের করে আপনি কিন্তু বাইবেলের সেই বচনটার সঠিক অর্থ বের করতে পারবেন। আমি খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা প্রত্যেকেই বাইবেল স্টাডি করুন, বাইবেল পড়ুন। বাইবেল শুধু ঘরে থাকলেই হবে না, বাইবেল আপনাদেরকে পড়তে হবে। বাইবেলের বচন যখন আপনারা পাঠ করবেন তখন আপনার কাছে কিন্তু শয়তান প্রশ্রয় পাবে না। আপনার ভেতরে থাকা শয়তান আপনার কাছ থেকে বেরিয়ে যাবে, সে থাকতে পারবে না আপনার মধ্যে। আপনার মধ্যে ঐশ্বরিক অনুভূতি, ঐশ্বরিক শক্তির আবির্ভাব হবে, আপনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হবেন। বাইবেল বাক্য আপনাকে পড়তে হবে এবং সঠিক মানে, সঠিক মিনিং আপনাকে বুঝতে হবে। পরমেশ্বর তাকে অধিক ভালোবাসেন যিনি পরমেশ্বরের কাছে নিজের মস্তক নত করে আসেন, যে পরমেশ্বরকে ভয় পান, পরমেশ্বরের বিধানকে যে ভয় পান তাকেই পরমেশ্বর কিন্তু বেশি ভালোবাসে। বাইবেল স্টাডি তো অনেকেই করে রেখেছে, অনেকেই বাইবেল সম্পর্কে জানে, শুধু খ্রিস্ট বিশ্বাসীরাই বাইবেল জানে এমনটা কিন্তু নয়। বাইবেল অনেকেই পড়েছে, অনেকেই পাঠ করেছে এবং বাইবেল সম্পর্কে অনেকে বিস্তারিতভাবে জানে। কিন্তু পরমেশ্বর বলছে বাইবেলকে যে পাঠ করে এবং যে মাথা নত করে পরমেশ্বরের কাছে আসে এবং পরমেশ্বরকে ভয় করে, পরমেশ্বরের বিধানকে ভয় করে, পরমেশ্বর যা বলেছে সেই মতন তার বাক্য পালন করে চলে, তাকে কিন্তু পরমেশ্বর অধিক ভালোবাসেন। দেখবেন যারা পরমেশ্বরের ভয় মানে না, যারা পরমেশ্বরকে সঠিকভাবে বোঝে না, যে পরমেশ্বরের কাছে নিজের মস্তক নত করে আসে না, সে বাইবেলটা ধরবে এবং এখানে একটু পড়বে, ওখানে একটু পড়বে, এটা থেকে একটু মানে বের করবে, ওটা থেকে একটু মানে বের করবে, দিয়ে আপনার কাছে প্রেজেন্ট করে দেবে এবং তার সঠিক অর্থ কিন্তু সে নিজেও বুঝতে পারবে না আর কাউকে সে বোঝাবেও না। শুধু তার মনের মতন করে কিছু বাক্য তুলে নেবে এবং সেইটা আপনাকে বলে সে সেই জায়গাটা আপনাকে বুঝিয়ে দেবে। কিন্তু এইভাবে পরমেশ্বরের বাক্যকে পড়া যায় না। পরমেশ্বরের বাক্যকে পড়লে একটি অধ্যায় এবং তার প্রত্যেকটি পদকে পড়তে হবে এবং সেই পদ থেকে সঠিক মানে, সঠিক অর্থ আপনাকে বের করতে হবে। তবেই আপনি পরমেশ্বরের ভয় মানছেন এবং পরমেশ্বরের কাছে মাথা নত করে আপনি পরমেশ্বরের সম্পর্কে জানছেন, আর এতেই আপনাকে পরমেশ্বর কিন্তু আশীষ প্রদান করবে। তাই পরমেশ্বরের বাক্যকে লাফিয়ে লাফিয়ে এখান থেকে একটু, ওখান থেকে একটু, এইখান থেকে একটু পড়ে নিয়ে হয় না। আপনাকে করতে হবে সম্পূর্ণ পদ এবং তার সম্পূর্ণ অধ্যায় আপনাকে পাঠ করতে হবে, সঠিক অর্থ আপনাকে বুঝতে হবে। দেখুন খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলছি
আপনারা বাইবেল পাঠ করুন। কারণ আমি আপনাদেরকে যেগুলো বলছি এগুলো ঠিক বলছি না ভুল বলছি সেটাও আপনাদের জানা দরকার। আমি এমনটাও হতে পারে আমি আপনাদেরকে ভুল বলছি, তার জন্য আপনাদেরকে বাইবেল অধ্যয়ন করতে হবে, বাইবেল পড়তে হবে এবং তার সঙ্গে আমি কতটা ঠিক বলছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এমন অনেক ব্যক্তিও রয়েছে যারা ভুল অনুবাদ করে, যারা ভুল বলে, কিন্তু আপনারা আগে দেখুন, নিজেরা বাইবেল পাঠ করুন এবং আমি আপনাদেরকে কতটা ঠিক বলছি সেটাও মিলিয়ে দেখুন। এটাও কিন্তু আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমি এমনটা বলতে চাইছি না যে আমি আপনাদেরকে ভুল বলছি, কিন্তু আমি সর্বদা চেষ্টা করি যাতে আপনারা সঠিক অর্থ, বাইবেলের অর্থটা, বাইবেলের পদের অর্থটা এবং ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্যটা আপনারা যাতে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বুঝতে পারেন এবং আপনার জীবনে যাতে সেটা আপনার সফলভাবে প্রয়োগ করতে পারেন, তার জন্য আমি বাইবেল থেকে আপনাদের কাছে সম্পূর্ণ বাইবেলের তথ্য কিন্তু তুলে ধরি। তবুও আপনারা বাইবেল পাঠ করুন। বাইবেল পাঠ করলে আপনি ঈশ্বরের সান্নিধ্য পাবেন, কারণ ঈশ্বরের বাইবেল বাক্য হচ্ছে ঈশ্বরের মুখনিঃসৃত বাক্য। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদেরকে আরেকটা কথা আমি বলতে চাই, আপনি যত বচনে মন লাগাবেন, আপনি বাইবেলে যত মন লাগাবেন, যত পড়বেন, আপনি কিন্তু ঈশ্বরের আরও বেশি সান্নিধ্য পাবেন, আরও বেশি ঈশ্বরের সামনের মানুষ হবেন, ঈশ্বরের আরও কাছাকাছি মানুষ আপনি হবেন। বাইবেল যত পাঠ করবেন, বাইবেলের বচন সম্পর্কে যত জানবেন, আপনি আরও ঈশ্বরের কাছের মানুষ হবেন। আপনি যত বাইবেল বাক্য পাঠ করবেন ততই আপনার ঈশ্বরের প্রতি মন লাগবে এবং আপনি বাইবেল বাক্য পাঠ করলে ঈশ্বরের আপনি কাছের মানুষ হবেন, ঈশ্বরের প্রতি আপনার মনোনিবেশ হবে। তাই বাইবেল বাক্য কিন্তু আপনার জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলছি যে পরমেশ্বরের উপরে ভয় করতে হবে। এই ভয়টা কি ভয়? ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও, একজন কোনো দুষ্কৃতী আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে বলল যে আপনার কাছে যা আছে তাকে দিয়ে দিতে। এই সময় আপনি কিন্তু ভয় পাবেন। এই ভয় পরমেশ্বরের ভয়, এই ভয় কিন্তু সেই ভয় নয়। এমনটা হতে পারে আপনি কোনো খারাপ কাজ করেছেন, পুলিশ আপনাকে ধরতে এসেছে, এটাও আপনি ভয় পাবেন। এই ভয় কিন্তু পরমেশ্বরের ভয়ের ক্ষেত্রে সেই ভয় নয়। আপনি হয়তো কোনো মালিকের আন্ডারে কাজ করেন, আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেছেন এবং যখন মালিকের কাছে যাচ্ছেন তখন আপনি মনে ভয় পাচ্ছেন যে হয়তো মালিক আপনাকে কাজ থেকে বের করে দেবে। পরমেশ্বরের উদ্দেশ্যে কিন্তু সেই ভয় নয়, এই ভয় সম্পূর্ণ আলাদা এবং পরমেশ্বরের উপরে যে ভয়, সে ভয় কিন্তু আলাদা। যখন আপনি বাইবেল পড়ছেন, আপনি বচন জানছেন, বাক্য জানছেন, তখন পরমেশ্বরের কোনো রূপ বা মূর্তিকে আমি ধরছি না। পরমেশ্বর মানে হচ্ছে এই বাইবেলের বচন, তার মুখনিঃসৃত যে বাক্য, সেটাই কিন্তু পরমেশ্বরের বাক্য এবং পরমেশ্বরের বচন। তার বচন যখন আমরা পড়ব তখন আমাদের মনের মধ্যে কিন্তু পরমেশ্বর আমাদেরকে কোন পথে চলতে বলেছে সেগুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে জানতে পারবো। এবং আপনি যখনই বচন বিরুদ্ধ কোনো কাজ করবেন তখনই কিন্তু আপনার মনের মধ্যে এটা আসবে যে না, পরমেশ্বর তো এটা বলেনি, আমি এটা যেটা করছি এটা কিন্তু ভুল করছি, পরমেশ্বর তো এর বিরুদ্ধে কথা বলেছেন, এগুলো আমাদের করতে বারণ করেছেন। আর সেইটাই হচ্ছে পরমেশ্বরের উদ্দেশ্যে আমাদের প্রেমপূর্ণ ভয়। অর্থাৎ পরমেশ্বরের সাথে আমাদের একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি? প্রেমের বন্ধন, প্রেমের রিলেশন। আর সেই রিলেশনটাই আমাদেরকে একটা ভয়ের সৃষ্টি করে। ধরুন স্বামী এবং স্ত্রীর একটা সম্পর্ক, এই সম্পর্কের মধ্যেও একটা ভয় থাকে যে এটা প্রেমের ভয়, এটা প্রেমের বন্ধন। যে স্বামী যখন কোনো রকম স্ত্রীর সাথে, স্ত্রীর বিরুদ্ধে বা স্ত্রীকে লুকিয়ে এমন কিছু করবে না যেটা তার স্ত্রীকে কষ্ট দেয়। তাতে কি হবে? যে তার স্ত্রী কষ্ট পাবে, এই ভয়টা স্বামী করবে বা স্ত্রীও এই ভয়টাই করবে যে আমি স্বামীকে লুকিয়ে এমন কিছু করব না যাতে আমার স্বামী কষ্ট পায়। তেমনই আমাদের স্বামী কিন্তু পরমেশ্বর, আর সেই পরমেশ্বর যাতে কষ্ট পায় বা পরমেশ্বর আমাদেরকে যা বলেছে তার বিরুদ্ধে আমরা এমন কিছু করব না যাতে পরমেশ্বর দুঃখ পায় আমাদের প্রতি। সেই ভয়টা এখানে থাকতে হবে, প্রেমের বন্ধনের ভয়। এমনটা নয় যে পরমেশ্বরের বিরুদ্ধে আমি এইটা করব না, আমার এইটা হয়ে যাবে, বা আমি যে উদাহরণগুলো দিলাম সেই ধরনের ভয় নয়। এটা হচ্ছে প্রেমের বন্ধনের ভয়। আমরা যদি 2 তিমথিও তার 3 অধ্যায় 3-4 পদ পড়ি তো সেখানে লেখা আছে, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজেতেন্দ্রীয়, প্রচণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে যারা অকৃতজ্ঞ, যারা অসাধু ব্যক্তি, যারা স্নেহরহিত, অর্থাৎ যাদের মধ্যে আন্তরিকতা নেই, স্নেহ নেই, যারা নিজের স্বার্থটাকে বড় করে দেখে, নিজের স্বার্থের জন্য যারা সব কিছু করতে পারে, এবং যে ক্ষমাহীন, যার মধ্যে ক্ষমা করার শক্তি নেই, এবং যার অপবাদ রয়েছে, অপবাদক,
সেই রকম, এবং যার জিতেন্দ্রিয়তা নেই, অর্থাৎ যে তার ইন্দ্রিয়কে জিততে পারেনি, সেই রকম ব্যক্তি কিন্তু এখানে বলছে যে বিশ্বাসঘাতক এই সমস্ত ব্যক্তিরা কি না, এরা কিন্তু ঈশ্বর বিরোধী, এরা কিন্তু ঈশ্বর প্রিয় নয়, বরং বিলাস প্রিয় হইবে। অর্থাৎ এই সমস্ত ব্যক্তি কিন্তু ঈশ্বর প্রিয় নয়, এদের কাছে ঈশ্বরের অস্তিত্ব নেই, বা ঈশ্বরকে এরা দেখেও না, মানেও না, কিন্তু এরা কিন্তু বিলাসপ্রিয়, এদের বিলাসিতাটাই আসল জীবনের উদ্দেশ্য। ঈশ্বর এদের জীবনে কোনো মাইনেই রাখে না, ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই এদের তাতে কিচ্ছু যায় আসে না, ঈশ্বর সম্পর্কে না শুনতে চায় না বুঝতে চায়, বরং এদের বিলাসিতাটাই এদের জীবনের সবথেকে বড় উদ্দেশ্য। আমরা যদি দ্বিতীয় থিসলনিকীয় 3 অধ্যায় 3 পদ পড়ি, তো সেখানে লেখা আছে, কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনিই তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। পরমেশ্বর আমাদের কাছে কে? আমাদেরকে এটা আগে জানতে হবে। পরমেশ্বর আমাদের সৃষ্টিকর্তা, আর আমরা হচ্ছি তার সৃষ্ট জীব, তিনি আমাদের সৃষ্টি করেছেন। যেমনভাবে আমরা আমাদের পিতার কাছে যাই মাথা নত করে সম্মান দিই, তেমনই কিন্তু আমাদেরকে পরমেশ্বরের কাছে যখন আমরা যাব তখন আমাদেরকে সেইভাবেই মাথা নত করে তার কাছে যেতে হবে। এবং এটাও তিনি বলছেন যে আমরা যদি তার উপরে বিশ্বাস করি, তিনি আমাদিগকে সুস্থির করিবেন, আমাদেরকে স্থির করিবেন, এবং আমাদেরকে সমস্ত মন্দ থেকে, অর্থাৎ আমাদের বিরুদ্ধে কেউ কিছু করছে, আমাদের কেউ ক্ষতি করার চেষ্টা করছে, বা আমাদের কোনো রকমভাবে আমাদেরকে শয়তানের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, এই সমস্ত থেকে পরমেশ্বর কিন্তু আমাদেরকে রক্ষা করবেন। তিনি এই কথা আমাদেরকে দিয়েছেন বাইবেলের মাধ্যমে। আমরা যদি যিশায়া 26 অধ্যায় 4 ও 5 পদ পড়ি, তো সেখানে লেখা আছে, তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহোবাতে যুগসমূহের শৈল, কারণ তিনি ঊর্ধ্বলোক নিবাসীদিগকে উন্নত নগরকে অবনত করিয়াছেন। তিনি তাহা অবনত করেন, অবনত করিয়া ভূমিষ্যাৎ করেন, ধূলিসাই পর্যন্ত করেন। অর্থাৎ সদাপ্রভু সব করতে পারেন। তিনি উন্নতকে নত করতে পারেন, তিনি নতকে উন্নত করতে পারেন। তিনি যেমন শৈলের মতন শক্তপোক্ত, তেমন আমাদেরকেও চট্টানের মতন, শৈলের মতন, পাথরের মতন শক্তপোক্ত বানাতে চান। আমাদেরকে তিনি আঘাত করেন, কারণ যাতে আমরা শক্তপোক্ত হই, যাতে আমরা অল্পতে ভেঙে না পড়ি। তাই তিনি আমাদেরকে নিজ হস্তে সম্পূর্ণরূপে তৈরি করেন। তাই ধার্মিক ব্যক্তিদেরকে প্রভু চান আরও শক্তিশালী ও পাথরের মতন যেন শক্ত হয়। তাই প্রতি পদক্ষেপে পরমেশ্বর তাদেরকে আঘাত করে শেখাতে চান, যাতে তারা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে উচ্চে উঠতে পারে। পরমেশ্বরের পক্ষে সব সম্ভব। তিনি আপনাকে উন্নত করতে পারেন, আবার অবনতও করতে পারেন। যদি আপনার মধ্যে দম্ভ, অহংকার থাকে, তাহলে তিনি তা ভাঙতেও পারেন। আর আপনার মধ্যে যদি স্নেহ, মায়া, মমতা থাকে, আপনি যদি অবনতও হন, তো আপনাকে পরমেশ্বর উন্নত করতে পারেন। এই কথা কিন্তু পরমেশ্বর আমাদেরকে বাইবেলের মাধ্যমে বলছেন। আমরা যদি যিশায়া 41 অধ্যায় তার 10 পদ পড়ি, তো সেখানে লেখা আছে, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব। অর্থাৎ পরমেশ্বর আমাদেরকে সাহস হারাতে বারণ করছেন, ভয় পেতে বারণ করছেন, কারণ পরমেশ্বর সর্বশক্তিমান ঈশ্বর আপনার সাথে আছে। তাই আপনাকে ভয় পেতে বারণ করছে। আপনি অসুস্থতার মধ্যে আছেন, আপনাকে ভয় পেতে বারণ করছে। আপনি সমস্যায় আছেন, আপনাকে হেরে যেতে বারণ করছে, ভয় পেতে বারণ করছে, কারণ পরমেশ্বর আপনাকে পরাক্রম দেবে যদি আপনি তার পথে থেকে থাকেন। পরমেশ্বর আপনার সমস্ত সমস্যা নিজে হাতে আপনার সমস্যা থেকে আপনাকে মুক্ত করবেন। এরপর কি বলছে, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। এই বচনটা আমাদের কাছে, পরমেশ্বরের এই বচনটা আমাদের কাছে একটা শক্তিশালী রক্ষা কবচের মতন। পরমেশ্বর এই বাক্য দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যায় পরমেশ্বরের সাহায্য নিয়ে আমরা যে কোনো পরিস্থিতিতে জয়লাভ করতে পারবো। এই শক্তি পরমেশ্বর আমাদেরকে এই বচনের মাধ্যমে দিয়েছেন। আমরা যদি অসুস্থতার মধ্যে থাকি, যা অসুস্থতা, যেই অসুস্থতা সারানো ডাক্তারের পক্ষে সম্ভব নয়, সেই অসুস্থতাতেও আমরা যদি
পরমেশ্বরের উপরে ভরসা করে আমরা যদি প্রার্থনা করি, পরমেশ্বর আমাদের সেই অসুস্থতা থেকেও মুক্তি দিতে পারেন। তিনি আমাদের চরম সংকটেও আমাদেরকে পরাক্রম দেবেন, আমাদের চরম পরিস্থিতিতেও তিনি আমাদেরকে জয়লাভের আশা দেখাবেন, রাস্তা দেখাবেন। এই প্রতিশ্রুতি পরমেশ্বর আমাদেরকে দিয়েছেন। বন্ধুরা, আমরা যদি এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়ে যাই যে সেখানে সাহায্য করার মতন কোনো পরিস্থিতি নেই, কেউ সাহায্য করার মতন নেই, তখন পরমেশ্বরের এই বাক্যই আমাদেরকে সাহায্য করবে। পরমেশ্বরের বাক্যই আমাদেরকে শক্তি যোগাবে। আমাদের পিতা পরমেশ্বর কেমন? আমাদের পিতা পরমেশ্বর শৈলের ন্যায়, শক্তিশালী পাথরের ন্যায়। আর পরমেশ্বর সেটাই চান আমরাও যেন তার ন্যায় শক্তিশালী পাথরের ন্যায়, বস্ত্রের ন্যায় যেন হতে পারি, যাতে আমাদের যে কোনো পরিস্থিতিতে ঠুনকো আঘাতে, ঠুনকো ব্যথায় যেন আমরা ভেঙে চুর চুর না হয়ে যাই। যেমন পরমেশ্বর শক্তিশালী পাথরের ন্যায়, তেমন তিনি আমাদেরকেও পাথরের ন্যায় বানাতে চান, যাতে অল্প আঘাতে আমরা ভেঙে চূর্ণ বিচূর্ণ না হয়ে যাই। আমরা এরকম বস্ত্রের ন্যায় কিভাবে হব? না, পরমেশ্বর আমাদেরকে বলেছেন যে আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আমরা চলতে পারি, আর পরমেশ্বর আমাদের জীবনে পরিস্থিতি সৃষ্টি করেন যাতে আমরা সেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আমাদের নিজেদের আত্মিক শক্তিকে বৃদ্ধি করি, আমাদের আত্মিক শক্তি যাতে বিকাশ পায়, আমাদের আত্মিক ক্ষমতা যাতে পাথরের ন্যায় শক্তিশালী হয়। তাই আমাদেরকে পরমেশ্বর বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যান। তিনি আমাদেরকে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে এই কারণেই নিয়ে যান যাতে আমরা শক্তিশালী হই, আমরা পরমেশ্বরের ন্যায় যাতে শক্তিশালী হই। সেই কারণেই পরমেশ্বর বিভিন্ন রকম পরিস্থিতি আমাদের জীবনে সৃষ্টি করেন। আর খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের জীবনে সমস্যা তো আসেই, এটা প্রত্যেকেই আমরা জানি। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী তারা প্রত্যেকেই জানি যে তাদের জীবনে সমস্যা আসে, এবং সমস্যাটা পরমেশ্বর নিজেই চান যে এই সমস্যা থেকে যাতে আমরা বেরিয়ে এসে নিজেদের আত্মিক ক্ষমতা এবং শারীরিক ক্ষমতা, মনের জোর বৃদ্ধি করে আমরা যেন একজন শক্তিশালী এমন মানুষ হতে পারি যাতে আমরা আর একজনের সাহারা হতে পারি, যাতে সেই মানুষটা আমাকে দেখে তার বেঁচে থাকার আশাটা আরও বেশি করে বাড়াতে পারে, এবং সে নিজের জীবন ধারণের ক্ষমতাটা যাতে আরও বেশি করে পায়, এবং আমরা যাতে অন্যের সাহারা হতে পারি। সেই কারণেই পরমেশ্বর আমাদেরকে আরও বেশি করে সমস্যার সম্মুখীন করে শৈলের ন্যায়, প্রস্তরের ন্যায় আমাদেরকে দৃঢ় বানান। পরমেশ্বর সকলের জীবনেই পরীক্ষা নিয়েছেন, সেটা হতে পারে দাউদ, পৌলুস, পাতরস, যে কেউ, তার প্রত্যেককেই তিনি তার প্রত্যেকটি সন্তানেরই পরীক্ষা নিয়েছেন, এবং তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাই তারা পরমেশ্বরের সান্নিধ্যও পেয়েছেন। আর তার সঙ্গে পরমেশ্বর আমাদেরকে এটাও বলছেন যে তুমি ঘাবড়িও না, তুমি ভয় পেও না, কারণ তোমার পরীক্ষা এমন হবে না যে তুমি সেই পরীক্ষা দিতে গিয়ে সর্বশান্ত হয়ে যাবে, তুমি নিঃশেষ হয়ে যাবে। তোমার পরীক্ষা এমন হবে না, তোমার পরীক্ষা হবে কিন্তু তাতে তোমাকে উত্তীর্ণ হতে হবে। এমনটা হবে না যে তুমি সেই পরীক্ষা দিতে যেয়ে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন পরীক্ষা আমি তোমাদের নেব না। আমরা যদি দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় তার 6 পদ পড়ি, তো সেখানে লেখা আছে, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। প্রভু কি বলছেন? যে প্রভু আমাদেরকে কখনো ধোঁকা দেননি। ধোঁকা কারা দেয়? যারা সাংসারিক জীবনযাপন করছে, যারা প্রভুতে বিশ্বাস করে না, তারা মানুষকে ধোঁকা দেয়। যারা প্রভুর বচন মানে না, আপনি 10 টাকা কোথাও ফেলে দিয়ে দেখুন, আপনার চোখের পলক পড়বে না সেই 10 টাকাটা কেউ না কেউ গড়িয়ে নেবে। কারণ এই দুনিয়া স্বার্থপর দুনিয়া। এই দুনিয়ায় আপনার ততক্ষণই গুরুত্ব আছে যতক্ষণ আপনার কাছে ধন দৌলত আছে, যতক্ষণ আপনি অন্যের জন্য খরচ করতে পারবেন, আপনার নিজস্ব ক্যাপাসিটি আছে, ততক্ষণই কিন্তু আপনার সাথে মানুষ থাকবে, আপনাকে মাথায় করে রাখবে। কিন্তু পরমেশ্বর বলছেন, আমি তোমাকে কোনো মুহূর্তেই ছাড়বো না, কখনো ত্যাগ করবো না। তুমি যে পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, আমি তোমার সাথে থাকবো, আমি সর্বদা তোমাকে আগলে রাখবো, সর্বদা আমি তোমাকে পাহারা দেব। তুমি যদি আমার সাথে চলো, আমার বাক্য মেনে চলো, আমার প্রতিশ্রুতি যদি মেনে চলো, তাহলে আমি তোমার সুরক্ষা দেব। পরমেশ্বর কিন্তু
কখনোই আমাদের সাথ ছাড়বে না। পরমেশ্বরের আমরা সন্তান, আমরা তার মেষ শাবক। তিনি আমাদের সর্বদা আগলে রেখেছেন, সর্বদা সুরক্ষিত রেখেছেন। আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে পরমেশ্বরকে ভুলে যাই, আমরা পরমেশ্বরকে চিনতে পারি না। কিন্তু পরমেশ্বর বলছে যে তোমরা আমার সন্তান, আমি তোমাদের কখনোই ভুলব না। আমি যে কোনো পরিস্থিতিতে তোমার সাথে আছি এবং আমি তোমার সাথেই থাকব। আর তুমি আমাকে যখনই ডাকবে আমি তোমাকে তখনই সুরক্ষা দেব। আমি যে কোনো পরিস্থিতি থেকেই আমি তোমাকে বের করে নিয়ে আসব। আমরা পরমেশ্বরকে ভুলে যেতে পারি, পরমেশ্বর কিন্তু আমাদেরকে কখনোই ভোলেন না, কারণ আমরা তার সন্তান। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। আর কমেন্টে আপনার নাম এবং আপনার সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে।